কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাসাদি রাধা কৃষ্ণ কয়াত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রসাস্বাদন করি সেই দুই এক চৈতন্য গোসাই ভাব আস্বাদ রইলেন এক আমার শ্রীমতী রাধারানী আর আমার গৌর সঙ্গ নবদ্বীপে যখন অবতীর্ণ হলেন শ্রীমতী রাধারানীর অঙ্গ কান্তি যে ছিল সম্পূর্ণ আমার গৌর সুন্দরের অঙ্গে দিয়ে দিলেন। আর রাধা ভাবে বিভোর হয়ে তিনি নবদ্বীপে অবতীর্ণ করেন। এই কৃষ্ণ নাম দিয়ে জগৎকে তিনি উদ্ধার করে চলে গেলেন। আমি জীব, অনাহুত জীব, তাই আমি এই নাম এক মন এক চিত্তে আমি গ্রহণ করতে পারি না, তাহার জন্য আমার কৃষ্ণ ভক্তি হলো না। হরে কৃষ্ণ, জয় নিতাই। চৈতন্য ভাব যিনি রচনা করেছেন বৃন্দাবন দাস, ছোট্ট করে অনেক রায় ছোট্ট করে গোত্র ন বর্ত বর্ত তাম আমাদের বংশ বা গোষ্ঠী বৃদ্ধি লাভ করুন। কাকে বলা হলো? যে গৌর ভক্তদের বলা হলো আমাদের বংশ এগুলি বৃদ্ধি হোক, এগুলি আশীর্বাদ করে গেলেন বৃন্দাবন ঠাকুর মশাই। তাহলে কৃষ্ণ ভক্ত দিন গেল মিশা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভোজন রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। ফল রূপে পুত্রকন্যা ডাল ভাঙ্গিয়া পড়ে, কাল রূপে পৃথিবীতে পক্ষ বসে। এটা কৃষ্ণের শতনামে ওই গ্রন্থ থেকে আসে, বহু কিছু আছে সেই শতনাম। জীবকে বুঝায় গেলেন দিনটা মিশে কাজে চলে গেল, রাত্রিটা নিদ্রে চলে গেল, তাহলে গোবিন্দ ভজন আমার হল। তাহলে সংসার নিয়ে আমি বহির্মুখ হয়ে থাকলাম, কৃষ্ণ বহির্মুখ। একদিন কৃষ্ণ কথা যদি শ্রবণ কীর্তন মনন যদি না হয়, সেই দিনটা তার দুর্দিন হয়ে গেল। অনেকে
বলে না আজকের দিনটা আমার দুর্দিন গেল। কিন্তু যেই দিন এই কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন মনন পূজা পাঠ ইত্যাদি এর মধ্যে একটাও হয়নি, সেই দিনটাই জীবের দুর্দিন হয়ে গেল। কারণ এই দিনটা আর পাবো না। সপ্তাহে দিন পাবো এটা সত্য, কিন্তু এই দিনটা আর পাবো না। তাই এখানে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই এখানে আসছে। প্রত্যেকে একটি কথা মাত্র, কেউ কিছু যদি করতে না পারে, স্নান করে আসে তুলসী তলাতে বসে নাম দিয়ে একটু নাম করে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 প্রণাম কিছু করার সময় যদি আমাদের বংশ বা গোষ্ঠী বৃদ্ধি লাভ করুক, আনন্দে আনন্দে করেন সবে কৃষ্ণ সংকথন, উঠিল মঙ্গলধ্বনি পরম মোহন। তথাস্তু তথাস্তু বলে ভাগবতগণ সবেই ভোজুক কৃষ্ণ চন্দ্রের চরণ। কি কথা, সবাই ভোজুক কৃষ্ণের চরণ। এখানে এই যে পঞ্চতত্ত্বের মধ্যে বলা হয়, নিত্যানন্দ প্রভু উদ্ধার করে গেলে পাপী চণ্ডাল, যার থেকে অধম আর কেউ নাই, তাকেই আগে উদ্ধার করে চলে গেলেন। তাহলে এখানে বাধা বিপত্তি কিচ্ছু নাই, গোবিন্দ সেবার অধিকারী প্রত্যেকটা জীবের আছে। মানব জীবনের প্রত্যেকটা মানুষের গোবিন্দ সেবার অধিকারী। এটা মহাপ্রভু কৃপা করে আমাদেরকে দিয়ে গেলেন। এখানে ব্রাহ্মণ শূদ্র ক্ষত্র বৈশ্য চামার চৌধুরী যত আর নিতাই চাঁদের ঘাটে গেলে সব জাতি হয়ে যায় একাকার, কীর্তনে কিন্তু করা হয়। কিন্তু এইখানে আমার নিত্যানন্দ প্রভু সবগুলো একাকার করে গেলেন। আমার গৌর সুন্দর জীবকে এইরকমভাবে একাকার অম্লান চিত্তে কৃষ্ণ নাম বিতরণ করে গেলেন, জাতিভেদ রাখেননি তিনি। তা আমাদের বাধা কোত্থেকে আসে যে আমরা কৃষ্ণ নাম করতে করতে যেতে পারবো না? আমাদের ওখানে গাড়িতে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ বলো সঙ্গে সঙ্গে চলো। এই কৃষ্ণ কৃষ্ণ বল হরিনাম করতে করতে রাস্তাতে আমি চলি, আমার রাস্তাটা আমি কত দূর যাচ্ছি আমি নিজে জানি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইরকমভাবে নামটাই প্রবল করে রামই নামটাই আমাদের প্রবল করে গেলেন আমার গৌরাঙ্গ সুন্দর। সেই কথাটাই গোবিন্দ। তাহলে এখানে ওকে সবে ভোজুক কৃষ্ণচন্দ্রের চরণ। আমার সেই বৃন্দাবনে আমার গোবিন্দ, রাধা গোবিন্দ মাধুরী শিবা, কারো বাধা নেই। সবেই ভোজুক কৃষ্ণচন্দ্রের চরণ। হ্যাঁ নমতে পুষ্প তুলি ভাগবত গণ, পূজা করিবারে সবে করিলাগমন। শুক্লাম্বর ব্রহ্মচারী গৃহে ভক্তগণকে প্রভুর কৃষ্ণর সন্ধান জিজ্ঞাসা করে। শ্রীমান পণ্ডিত চলিলেন গঙ্গা তীরে, শুক্লাম্বর ব্রহ্মচারী তাহারও মন্দিরে। শুনিয়া সব কথা প্রভু গদাধর,
শুক্লাম্বর গৃহে প্রতি চলিলা সত্য কি আখ্যান কৃষ্ণের কহেন শুনি গিয়া থাকিলেন শুক্লাম্বর গৃহে লুকাইয়া। কি গেলেন? গদাধর প্রভু, আমার গদাধর প্রভু শুক্লাম্বর চক্রবর্তীর গৃহে যায় লুকায় রাখেন, কি পাঠ করেন তাই শোনার জন্যে। সদাশিব মুরারি শ্রীমান শুক্লাম্বর মিলিলা সকল যত প্রেম অনুচর। হ্যাঁ নয় সবে বিশ্বম্ভর দ্বিজরাজ আসিয়া মিলাল ও হেথা বৈষ্ণব সমাজ। পরম আনন্দে সবে করেন সম্ভাস প্রভুর নাহিক বাহ্য দৃষ্টি পরকাশ। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কোনো বাহ্যিক কোনো জ্ঞান, এই জ্ঞানটা কোথায় গেল, কোথায় থেকে এটা পেলেন? যখন আমার গৌরসুন্দর যখন পিণ্ড দিতে যখন বিষ্ণু পাদপদ্মের গয়াতে চলে গেল, তখন যায় সেখানে ঈশ্বরগুলির কাছে মন্ত্র নেওয়ার পর তিনি এই কৃষ্ণ নামে বিভোর হয়ে